কিন্তু আমি আল্লাহ এখন তোরে ছাড় দিতেছি, তোরে আমি আল্লাহ ছাড় দিতেছি, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তোরে ছেড়ে দিব না। তুই যে নামাজটা না পইরা ঘুমায় রইছলি, আমি আল্লাহ তোরে কিন্তু ঘুমের ঘরে বোবা বানাইয়া মরণের আগ পর্যন্ত ফালায় রাখতে পারতাম। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশার নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক তোমারে 5 বার ডাক দেয়। এই 5 বার ডাক দিলে 365 দিনে 1 বছর, 1 বছর তোমাকে ডাকলো 1825 বার। এ বন্ধু, তোমার বয়স যদি 40 হয় তাইলে কতবার তোমাকে মসজিদে ডাকছে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কিন্তু তুমি নামাজের মধ্যে যাও না। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি মেরাজের মধ্যে গিয়েছি, যাওয়ার পরে আমি দেখলাম আমার আল্লাহ অনেক গজব দেখাইছে, আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে বেশি আযাব হলো কবরে বেনামাজির আযাব। বেনামাজির জন্য কবরে ভয়ঙ্কর আযাব। নবী বলে, কবরের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলো তোমাকে এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলে, উম্মত আইরে আমার বাবা, প্রথম মাহফিল করলাম মৌলভীবাজার রাজনগর। কোথায়? মৌলভীবাজার রাজনগর শাহপুরা এলাকায়। হাজার হাজার মানুষ। সেখান থেকে চলে গেলাম নবীগঞ্জের গুমগুমিয়া এলাকায়। সেখানে যাই আবার হাজার হাজার মানুষ নিয়ে কথা বললাম। এই মাহফিলটা আমার 3 নম্বর মাহফিল। এইভাবে প্রতিদিন 3টা করে মাহফিল করলে মাসে 90টা মাহফিল। 22 বছর ওয়াজের ক্যারিয়ারে গায়ের মধ্যে 15 দিন রৌদ্র লাগাইতে পারি নাই, ভালো কইরা 15 মিনিটও হাঁটতে পারি নাই। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত আমি দিক দিগন্তে ছুটি। এমন ভাবে চলতে 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 একদিন তো আমার জীবনের চাকাটা থেমে যাবে। আমারে কেউ দাওয়াত করবে না, আমার বাড়িতে কেউ যাবে না, আমার গলা যখন থাকবে না, গায়ের জোর যখন থাকবে না রে, আমার বাড়িতে কেউ দাওয়াত করতেও যাবে না। এই দুনিয়ার মানুষ জায়গার ভাগ নিবে, এই দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগ নিবে, কিন্তু তোমার মৃত্যুর কষ্টের ভাগ নেওয়ার কোনো বান্ধব দুনিয়ার জগতে কেউ হবে না। কথা বলেন। হাইরে আমার আব্বা, স্ত্রী বলো, সন্তান বলো, আপনজন বলো, দুনিয়ায় অনেক বন্ধু দেখছি, মইরা গেলে 3 দিন পরে মেসেঞ্জারে আর কল দেয় না। দুনিয়ার অনেক বন্ধু দেখেছি মরে যাওয়ার পরে ফোন নম্বরে আর কেউ কল দেয় না। আরে মানুষ দিব কি, 3 দিন পরে সন্তানরাই তো বাবার কবরের পাশে যায় না। এই দুনিয়ার মানুষ মানুষকে বলে যায় কি, এই দুনিয়ার মানুষ বন্ধুত্ব করতে গেলে টাকা দেখে, পয়সা দেখে। ছাত্রলীগের পোস্ট দেখতে যাও, দেখবা অর্থ দেখবে, জনমল দেখবে। যুবলীগের কমিটি করতে যাও, প্রধান সেক্রেটারির পোস্ট নিতে গেলে তারা জনবল দেখবে, অর্থ দেখবে, সামর্থ্য দেখবে। একজন মাত্র লোক যিনি তোমার সামর্থ্য দেখবে না, তোমার টাকার দিকে তাকাবে না। 15 ঘাটের লক্ষ্মীপুর সবার দিকে যদি তুমি ওয়াদা কইরা, যদি তুমি মহব্বতটা নবীর দিকে দিয়ে দিতে পারো, তিনি শুধুমাত্র তোমার বিল্ডিং এর দিকে তাকাবে না, তোমার বাড়ির দিকে তাকাবে না। তোমার মহব্বতটা যদি নবীর দিকে দিতে পারো, তুমি কবরের মধ্যে যাবে, এই দুনিয়ার বন্ধু বান্ধব তোমাকে ভুলে যাবে। তোমার লাশটা কবরে রাখতে দেরি হবে, মদিনাওয়ালা তোমার কবরে আসতে দেরি করবে না। এই জন্য দুনিয়ার মানুষ
কিন্তু আমার নবীর প্রেমে প্রেমিক হয়ে যাও, নবী তোমাকে বলবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন ডাকাইতেছেন, বান্দারে আয় আয় নামাজের দিকে আয়। ইজা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য ডাক দেওয়া হলে নামাজে আসো। ব্যবসা ছাইরা দাও, কর্ম ছাইরা দাও, সব ছাইরা দিয়া নামাজে আসো। কিন্তু দেখা গেল বন্ধুরা ডাক দিলে, বন্ধুটাকে জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায়। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা যদি ওয়েটিং দেখে স্বামীর মাথা নষ্ট হয়ে যায়। স্ত্রী যদি দেখে স্বামীর ফোনটা ওয়েটিং, স্ত্রী ডাক দিয়ে বলে কার সঙ্গে কথা বলছিলা? যদি বলে আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, বলবে তোমার কল হিস্টোরিটা পাঠাও। বিশ্বাস করে না, কত জবাবদিহিতা। বন্ধুরে, বন্ধুর প্রতি এত জবাবদিহিতা, কিন্তু আমার আল্লাহ যে তোমারে বলছে নামাজের দিকে আসো, অথচ তুমি যে যাও না। ইচ্ছা করলে রাতের বেলায় তোমারে প্যারালাইসিস বানাইয়া শোয়ার মধ্যে ফালাই রাখতে পারে মরণের আগ পর্যন্ত। তুমি যে নামাজের মধ্যে যাও না, ইচ্ছে করলে আমার আল্লাহ বোবা বানাইয়া রাখতে পারে তোমারে ঘুমের ঘরের ভিতরে, প্যারালাইসিস বানাইয়া ফালাই রাখতে পারে, অন্ধকার অন্ধ বানাইয়া ফালাই রাখতে পারে। এরপরে আল্লাহ তোমারে খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে, এরপর আল্লাহ অন্ধ বানাই না। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বান্দারে আমি তোরে সুযোগ দিলাম, ঘুরতে থাক। তোরে একটা বিবেক দিছি, নামাজ পড়লে আমারে পাবি, নামাজ না পড়লে শাস্তি পাবি। এই বিবেকগুলারে না খাটাইয়া ডানে বামে ঘুরতে থাক। কিন্তু আমি আল্লাহ এখন তোরে ছাড় দিতেছি, তোরে আমি আল্লাহ ছাড় দিতেছি, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তোরে ছেড়ে দিব না। তুই যে নামাজটা না পড়িরা ঘুমাইয়া রইছলি, আমি আল্লাহ তোরে কিন্তু ঘুমের ঘরে বোবা বানাইয়া মরণের আগ পর্যন্ত ফালায় রাখতে পারতাম। এই দুনিয়ার মানুষের কাছে চাকরি করলে 1 মাসের ভিতরে 20 দিন চাকরিতে না গেলে বেতন কাইটটা দেয়। আর আমার আল্লাহ হলো খালেক, আমরা যে নামাজের হাজিরা দেই না, আল্লাহ ইচ্ছে করলে আমাদের গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া আমাদের জন্য সারা জীবনের জন্য আমাদের খাবারের দরজা বন্ধ করে দিতে পারে। এরপর আল্লাহ আমরা চালাইতেছে। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশার নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক তোমারে 5 বার ডাক দেয়। এই 5 বার ডাক দিলে 365 দিনে 1 বছর, 1 বছর তোমাকে ডাকলো 1825 বার। বন্ধু, তোমার বয়স যদি 40 হয়, তাইলে কতবার তোমাকে মসজিদে ডাকছে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কিন্তু তুমি নামাজের মধ্যে যাও না। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি মেরাজের মধ্যে গিয়েছি, যাওয়ার পরে আমি দেখলাম আমার আল্লাহ অনেক গজব দেখাইছে, আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে বেশি আযাব হলো কবরে বেনামাজির আযাব। বেনামাজির জন্য কবরে ভয়ঙ্কর আযাব। নবী বলে কবরের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলো তোমাকে এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলে, উম্মত এমন ভাবে মাটি যখন চাপা মারবে, আমি আপনি এমন জোরে একটা চিৎকার মারবো। আল্লাহর হাবিব বলে, এই কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফেটে যেত। এই পর্দা ফাইটা মানুষটা রক্তক্ষরণ হয়ে মানুষটা মারা যাইত। মানুষের কান্নার আওয়াজ মানুষে শুনবে না। এরপরে বান্দা কবরে বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে এত আযাব হবে, আমি তো আগে জানতাম না। ও আল্লাহ, ও আল্লাহ, আবার তুমি আমরা দুনিয়ায় পাঠাও, আবার দুনিয়ায় পাঠাও। আমরা যাইয়া 1 ওয়াক্ত নামাজও কাজা করব না,
আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়েছি, মরণের পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পরে আর কোনো মরণ হবে না। এই জন্য তোমরা যে দুনিয়ায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো, আর দুনিয়ায় তোমরা যেতে পারবে না। এই জন্য কবরের ভিতরে আবাদ পর্যন্ত থাকতে হবে। এ বন্ধুরে, আমার নবী বলেন, আরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত। এই গর্তে পড়ে গেলে দুনিয়ার মানুষ সোনারুঘাটের বাজারে নির্বাচনের আগের দিন রক্ষীপুর কোন কেন্দ্রে জানে আগুন লাগছে নির্বাচন আগুন লাগছিল কেন্দ্রের ভিতরে। আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে যায়, কিন্তু বাড়ির পাশে যে কবর, এই কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই, এই কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এ বন্ধু, আমি